বুঝতে পারলে? So actually instruction 4 5 right মানে 4 এর রাইটে 5, 1 2 left মানে 1 এর লেফটে 2, 3 4 right মানে 3 এর রাইটে 4, 1 3 ডাউন মানে 1 এর নিচে 3, 1 6 টপ মানে 1 এর উপরে 6, আর 4 7 টপ মানে 4 এর উপরে 7। সো এটা করে এই পার্টিকুলার গ্রাফটা এলো। এবার ইনপুট দেওয়া আছে 1। সো 1 এর আপে কি আছে, ডাউনে কি আছে, লেফটে কি আছে, রাইটে কি আছে, এই চারটে প্রিন্ট করতে হবে। সো এই ইনস্ট্রাকশন গুলো ভ্যারি করতে পারে। এখানে যেমন কত ইনস্ট্রাকশন দেওয়া আছে, মাত্র 6টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। হতে পারে তোমাকে 150টা ইনস্ট্রাকশন দেওয়া হলো। সেইটার বেসিসে একটা খুব বড় গ্রাফ হলো। তারপরে একটা যে কোনো নাম্বার দিলেও ধরে নাও 5। সো 5 এর আপে কি আছে, ডাউনে কি আছে, লেফটে কি আছে, রাইটে কি আছে, সেই চারটেকে প্রিন্ট করতে হবে। দ্যাট ইজ ইওর টাস্ক। বোঝা গেল? হ্যাঁ, হতে পারবে। প্রায় আমি কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি, বাট কোশ্চেনটাকে অনেক ইজিলি আমরা এক্সপ্লেন করে দিলাম, এত ইজিলি থাকবে না। কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করবে আর কি হচ্ছে, আর তারপরে সলভ করার ট্রাই। ওকে, এনি কোশ্চেন? কিছুটা বুঝতে পারোনি বা কিছু? শুধু একটা জিনিস, ট্রাই টু থিঙ্ক ইন দ্য পার্সপেক্টিভ অফ স্ট্যাক দিয়ে বানানো ট্রাই করবে। ওকে, বিকজ ইটস এ ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক, আর কিছু না। লিটল বিট অফ কোঅর্ডিনেটিং জিওমেট্রি আর স্ট্যাক, এই দুটোকে এক করে, মানে এইচএসসি যেটা পড়েছো কোঅর্ডিনেটিং জিওমেট্রি আর স্ট্যাক, ওই দুটোকে একসাথে করে সলভ করো। ঠিক আছে? তাহলে আজকে স্টার্ট করি। আচ্ছা, গ্রিডি অ্যালগরিদমে যা যা আগে হয়েছিল সেগুলো সব মনে আছে? হোয়াট ইজ গ্রিডি অ্যালগরিদম? হোয়াট ইজ গ্রিডি অ্যালগরিদম? অপটিমাল সলিউশন। সবকিছুতেই অপটিমাল সলিউশন। গ্রিডি অ্যালগরিদম কি বলেছিলাম? একটা প্রবলেম স্টেটমেন্টের অনেকগুলো সলিউশন থাকবে, রাইট? অনেকগুলো সলিউশন থাকবে, তারপরে একটা কনস্ট্রেন্টস দেওয়া থাকবে। সেই কনস্ট্রেন্টসটা ওয়াইজ এই সলিউশনস গুলোর মধ্যে কিছু কিছু সলিউশনস কে ফিজিবল সলিউশনস বলবো আমরা। সেই ফিজিবল সলিউশনস এর মধ্যে অপটিমাইজেশন হবে, মানে প্রবলেম স্টেটমেন্টে দেওয়া থাকবে যে বলবে কস্টটা সব থেকে কম বা টাইমটা সব থেকে বেশি, বা এই টাইপের কিছু বলা থাকবে, বেশি বা কম, ম্যাক্সিমাম বা মিনিমাম। সো ডিপেন্ডিং অন দ্যাট ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এই ফিজিবল সলিউশনস গুলোর মধ্যে একটা সলিউশন হবে, দ্যাট সলিউশন উইল বি ইওর অপটিমাল সলিউশন, রাইট? সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট অপটিমাল সলিউশন। ক্লিয়ার? সো দ্যাট ওয়াজ গ্রিডি অ্যালগরিদম। আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি, যেহেতু অনেক দিন আগে আমরা পড়েছি, তারপরে পুজো টুজো গেছে, সবাই ভুলে গেছি। মনে পড়েছে সবার গ্রিডি অ্যালগরিদম? ইয়েস। এবার গ্রিডির কি কি এক্সাম্পলস করেছিলাম? স্টার্টিং এ ন্যাপস্যাক প্রবলেম, তারপরে জব শিডিউলিং প্রবলেম করেছিলাম, ন্যাপস্যাক, জব শিডিউলিং, দেন নিউট্রিয়েন্টস প্রবলেমটা করেছিলেন। ওটাই তো ন্যাপস্যাক। হ্যাঁ, ওটাই ন্যাপস্যাক। মানে ব্যাগের ভিতরে কতটা নিউট্রিয়েন্টস ঢুকবে, রাইট? দ্যাট ইজ ন্যাপস্যাক প্রবলেম। দেন জব শিডিউলিং প্রবলেম করেছিলাম, দেন আর কিছু কি করেছিলাম? আর কিছু হয়নি। আরেকটা করেছিলাম, এনিওয়ে মনে পড়লে বলছি। সো আজকে আমরা করব মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। বুঝতে পেরেছো কি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি? তাহলে আগে বুঝতে হবে হোয়াট ইজ স্প্যানিং ট্রি, রাইট? এই পার্টিকুলার প্রবলেম স্টেটমেন্টটা তোমাদের আসবে ডিসক্রিট ম্যাথমেটিক্স বলে একটা সাবজেক্ট আছে। কোন সেমিস্টারে আছে আই ডোন্ট নো, মেবি নেক্সট সেমিস্টারে আছে। ওকে, তোমাদের যারা সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে হয়তো আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স বলে। তো সেখানে তোমরা গ্রাফ থিওরি পড়বে, গ্রাফ থিওরি। সেখানে এই স্প্যানিং ট্রি, তারপরে তোমার এই টাইপের সব ট্রিগুলো। তার আগে আমি তোমাকে বলে দিই যে স্প্যানিং ট্রি কেন। সো একটা গ্রাফ, আমি কি বলেছিলাম গ্রাফ আর ট্রি এর মধ্যে কি ডিফারেন্স কে বলতে পারবে? মনে আছে? হ্যাঁ, গ্রাফে হচ্ছে শুধুমাত্র নোডের থেকে নোডটা জয়েন থাকবে, কিন্তু ট্রিতে নোড আর নোডে জয়েন থাকবে না, মানে সাইকেল হবে না, সাইক্লিক। Yeah.
Yeah. Tree মানে is a গ্রাফে tree is a graph without any cycle. So এটা এখনো পর্যন্ত ট্রি আছে, যখন এটা জয়েন হয়ে গেল দ্যাট বিকাম সাইকেল। ওকে, বা এটা জয়েন হয়ে গেল দ্যাট বিকাম সাইকেল। ওকে, বা এটা জয়েন হয়ে গেল দ্যাট বিকাম সাইকেল। এটা জয়েন হয়ে গেল দ্যাট বিকাম সাইকেল। সো তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এখানে কতগুলো, এগুলোকে ভার্টেক্স বলে। ওকে, these nodes are called vertex in a graph and these lines are called edges. So mathematics এ যখন পড়বে, যখন বলবে what is a graph, তখন বলবে graph is consist of vertices and edges. Graph is a collection of vertex and edge, or maybe you will say graph is a function of vertex and edge. Mathematics এ এরকম ভাবে লেখা হয় g ব্র্যাকেটে v, e. So vertex আর edge, যদি ভার্টেক্স গুলো আর এজ গুলো কারো সমান হয় তাহলে দুটো গ্রাফই সমান। ধরে না নাম্বার অফ ভার্টেক্স ইজ 5, আর এজ গুলো যার সাথে কানেক্টেড সেইগুলো সব দেওয়া আছে, সেগুলো সমান। মানে এজ গুলো কিরকম ভাবে লিখে হয়, ভার্টেক্সটা 5 লিখতে হয়, মানে ধরে নাও ভার্টেক্স ইজ এ লিস্ট 5 4 3 2 1, এটা হচ্ছে ভার্টেক্স গুলো একটা লিস্ট। সো 5 বলে একটা ভার্টেক্স, 4 বলে একটা, 3 বলে, 2 বলে 1। আর ই এজ গুলো কিরকম ভাবে লিখতে হয়, এজ ইজ আ টাপল, সো 5, 4। ওকে, দেন একটা কমা দিয়ে তুমি লিখলে 3, 2, 3, 2, দেন আরেকটা দিয়ে লিখলে 1, 4। সো এই তিনটে ধরে নাও কারোর এজ আছে। তো যদি আমি এরকম ভাবে পাঁচটা ইয়েকে লিখি 1 2 3 4 5, তো এটাকে আমি 1 নাম দিলাম, এটাকে 2 নাম দিলাম, এটাকে 3 নাম দিলাম, এটাকে 4 নাম দিলাম, এটাকে 5 নাম দিলাম। দেন এজ গুলো কি বলেছি, 5 আর 4, 5 আর 4 is connected, কি বলেছি 3 আর 2 is connected, দেন কি বলেছি 1 আর 2 is এটা কি connected। গ্রাফ, যেটা গ্রাফ, জিটা গ্রাফ, গ্রাফটার নাম জি। জি গ্রাফ is consist of v, e, vertex and edge. ওকে, নাও এইগুলো আর আরেকটা কানেক্ট করে দিলাম, ধরে নাও 3 to 5। ওকে, একটা লিখে দিচ্ছি 3 to, তাহলে এটা কানেক্টেড গ্রাফ হয়ে 3 to 5। যদি ধরে নাও 3 to 5 এজটা না থাকতো, লেটস সাপোজ এই এজটা না থাকতো, তাহলে দেখো 5 আর 4 এরা কানেক্টেড, 1 2 3 এরা কানেক্টেড, তাহলে দুটো আলাদা আলাদা গ্রাফ তৈরি হয়ে যেত, বা একটা গ্রাফ তৈরি হয়ে যেত যেগুলো হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। মানে কি, এর প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোড যাওয়ার কোনো এজ নেই। So that type of graph is called disconnected graph. Discrete mathematics যখন আসবে তখন যদি গ্রাফ পড়াতে হয়, I can teach you. So just এখন যতটুকু জানতে হবে শুনে নাও, যে গ্রাফ হচ্ছে কালেকশন অফ ভার্টেক্স এন্ড এজ। সো ভার্টেক্স এর নামগুলো তোমার কাছে প্রোভাইডেড থাকবে থ্রু আ লিস্ট, এন্ড এজ গুলো প্রোভাইড থাকবে থ্রু আ লিস্ট অফ টাপলস। ওকে, যেখানে স্টার্টিং আর এন্ডিংটা দেওয়া থাকবে, 5 আর 4, 3 আর 2, 1 আর 2, 3 আর 5 এগুলো দেওয়া থাকে। ওকে, সো এইগুলো একটা এজ গুলোকে জয়েন করলে যেটা তৈরি হলো দ্যাট ইজ কল্ড গ্রাফ। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ। নাও এই যে 5 আর 4 লিখলাম, 5 আর 4 লিখলাম, যদি আমি 5 আর 4 এর দিকে একটা টিক চিহ্ন দিই, এবার দেখো 3 to 2, সাইকেলটা কোথায় হলো আরেকটু বলুন। এখানে সাইকেল হয়নি, এটা তো ট্রি হলো, it's a graph and tree as well. So আমি যদি 1 আর 5 বলে একটা এজ দিয়ে দিতাম, 1 আর 5 এর মধ্যে একটা এজ দিয়ে দিতাম, then it's become a cycle, 1 to 2, 2 to 3, 3 to 5, 5 to 1। দেখো এইটুকু মাথায় রাখো, গ্রাফ আর ট্রি এর মধ্যে ডিফারেন্স ইজ this is graph and this is tree. All trees are graph, okay, but all graphs are not trees. So এটাও একটা গ্রাফ বাট এর সাইকেল নেই, তাহলে এটাকে ট্রিও বলতে পারি। বুঝতে পেরেছো? So graph doesn't mean that ওটাতে সাইকেল থাকবেই, নো। গ্রাফের সাইকেল থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ট্রিতে কখনোই সাইকেল থাকতে পারে। আন্ডারস্টুড? সো এটাতে সাইকেল থাকতেও পারে, নাও পারে, ট্রিতে কখনো থাকবে না। সো আমি যেহেতু ট্রি বোঝাচ্ছি, মানে গ্রাফ এন্ড ট্রি মিক্স করে, তার জন্য আমি এমন একটা গ্রাফের এক্সাম্পল দিলাম যেটা ট্রিও, রাইট? তো তাহলে হোয়াট ইজ কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড গ্রাফ বুঝতে পারলে? কানেক্টেড গ্রাফ মানে কি, এই 3 আর 4 এর মধ্যে যদি আমার 3 আর 4 এর মধ্যে যদি আমার কোনো এজ না থাকে, 3 আর 5 এর মধ্যে যদি কোনো আমার এজ না থাকে, তাহলে দেখো একটা গ্রাফেরই পার্ট 1 2 3 4 5, বাট 1 2 3 is forming another subgraph and 5 and 4 is creating another subgraph. So এই টাইপের গ্রাফকে বলা হয় ডিসকানেক্টেড গ্রাফ, যেহেতু এ আর এ ডিসকানেক্ট। ওকে,
নাও যেহেতু 3 আর 5 এর মধ্যে আমার একটা কানেকশন আছে, সো নাও ইট ইজ এ কানেক্টেড গ্রাফ। ওকে, নাও এই কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে যখন এরকম ভাবে 4 আর 5 লেখা থাকবে, মানে স্টার্টিং ইজ 5 এন্ডিং ইজ 4, স্টার্টিং ইজ 3 এন্ডিং ইজ 2, তখন আমাকে এইরকম ভাবে টিক চিহ্ন দেওয়া যায়। এরকম ভাবে টিক চিহ্ন দিলাম, 3 টু 2 এর দিকে টিক চিহ্ন দিলাম, 1 টু 2 এদিকে টিক চিহ্ন দিলাম। So this kind of graph would be called as directed graph. Directed graph, বুঝতে পারলে? যেহেতু ডাইরেকশন দেওয়া আছে, মানে 1 থেকে 2 এর দিকে ট্রাভার্স করা যাবে, বাট 2 থেকে 1 এর দিকে কখনো ট্রাভার্স করা যাবে না, বিকজ 2 থেকে 1 এর দিকে কি কোনো টিক চিহ্ন আছে? তাহলে আরেকটা এজ দিতে হবে এইরকম 2 থেকে 1 এর দিকে। তো তাহলে যখন 1 থেকে 2 আছে, এখানে আবার লিখতে হবে 2, so this is called directed graph. আর সাধারণত যদি বলা থাকে যে ইটস আ নন ডাইরেক্টেড গ্রাফ, মানে তোমার ডাইরেকশন নিয়ে চাপ নিতে হবে। যদি 1 থেকে 2 1 2 লেখা থাকে, মানে কি 1 থেকে 2 এর দিকেও কানেকশন আছে, 1 থেকে মানে 1 থেকে 2 এর দিকেও কানেকশন আছে, 2 থেকে 1 এর দিকেও কানেকশন আছে, মানে ইন দিস কেস ওকে ইটস আ নন ডাইরেক্টেড গ্রাফ। সো স্প্যানিং ট্রি নন ডাইরেক্টেড গ্রাফের উপরই হবে, সো ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট ডাইরেক্টেড গ্রাফ এন্ড ওকে। বুঝতে পারলে যে হোয়াট ইজ গ্রাফ, what is connected graph, what is disconnected graph, what is directed graph, what is non directed graph, বুঝতে পারলে? এই ডাইরেক্টেড আর নন ডাইরেক্টেডটা আরেকবার বলে দিন, ঠিক বুঝতে পারছি। আচ্ছা ওকে ওকে, আচ্ছা তুমি ধরো না এরকম গ্রাফটা দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা let me take one example from the internet, ছবিও তো ভালো নয়। So directed graph and non directed graph, ওকে, ফটো দেখলেই পেয়ে যাবে আনডাইরেক্টেড গ্রাফ। দেখো এই ফটোটা দেখো, তাহলে পুরো ক্লিয়ার। এটাকে কপি করি, আচ্ছা দেখতে পাচ্ছ এই গ্রাফটাতে 1 আর 2 এর দিকে একটা টিক চিহ্ন আছে, সবাই দেখতে পাচ্ছ? ইয়েস, এ আর বি এর দিকে টিক চিহ্ন আছে, বি থেকে এ এর দিকে আছে, ডি থেকে বি এর দিকে আছে, ডি থেকে সি এর দিকে আছে, আছে কি না? বাট সেম গ্রাফ এ থেকে বি এর দিকে কোনো টিক চিহ্ন আছে কি? নেই। তো এটাকে বলা হয় ডাইরেক্টেড গ্রাফ, এটাকে বলা হয় আনডাইরেক্টেড বা নন ডাইরেক্টেড, বুঝেছো? স্যার বলছি যেটা ডি থেকে বি এর দিকে তীর চিহ্নটা আছে, যদি বি টু ডি এর দিকে তীর চিহ্নটা থাকতো, ওটাকেও আমরা তাহলে ডাইরেক্টেড গ্রাফ বলতে পারি? ডাইরেক্টেড গ্রাফ মানে এর এজ গুলোতে একটা করে সাইন থাকবে, মানে এজ গুলো দেখো একটা জিনিস বলছি, ধরে নাও এই গ্রাফটাকে আমি লিখবো ইন ম্যাথমেটিক্স টার্ম, এই গ্রাফটাকে আমি লিখবো ইন ম্যাথমেটিক্স টার্ম, আমাকে কিভাবে লিখতে হবে? আমাকে লিখতে হবে এজ আগে ভার্টেক্স গুলো সব বলে দিলাম, এবিসিডি, ওকে, এ বি সি ডি, এটা ভার্টেক্স। আর এজ গুলোকে আমি কিভাবে লিখবো? এরকম করে ব্র্যাকেটের ভিতরে এরকম ভাবে লিখবো এ কমা বি, বুঝতে পেরেছো? এ কমা বি। সিমিলারলি তুমি এটাকে বি কমা ডি লিখতে পারো না, এটা তোমাকে ডি কমা বি লিখতে হবে, বুঝতে পেরেছো? ডি থেকে বি এর দিকে, মানে source is your D, destination is your B, and that is how you have to write it. Okay, now এটাকে তুমি বলে দেবে it's a directed graph, তোমাকে লেখা থাকবে যে G is a directed graph, then G টাকে এভাবে ডিফাইন করা থাকবে, তখন তোমাকে এই ছবিটা আঁকতে হবে। আর যদি বলে G is a graph, তারপরে এটা লেখা থাকে, then you can write it this one. শুধু যদি বলে G is a graph, then you have to treat it as a undirected graph. বাট যদি ডাইরেক্টেড গ্রাফ থাকে তখন লিখে দেবে যে G is a directed graph. Understood? বোঝা গেল? ঠিক আছে, এইবারে ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেমন দেখো ডি থেকে বি এর দিকে টিক চিহ্ন আছে, সো বি থেকে ডি এর দিকে যদি থাকে এরকম একটা লিখবে, তখন সেই ডি থেকে বি যেমন লেখা আছে এরকম আরেকটা অপশন আসবে বি কমা ডি। সো এবারে তুমি আরেকটা শোনো,
যদি ধরে নাও কোশ্চেনটাতে লেখা না থাকে যে জি ইজ এ ডাইরেক্টেড গ্রাফ, বাট তারপরে তুমি দেখছো যে ডি বি লেখা আছে, আবার বি ডিও লেখা আছে, মানে বুঝে যাবে যে এটা ডাইরেক্টেড গ্রাফই বলতে চাইছে। বিকজ দুটো দেওয়ার কোনো মানে হয় না তাছাড়া, দুটোই যেহেতু দেওয়া আছে মানে ও বলতে চাইছে যে ডি থেকে বি এর দিকেও যাওয়া যাবে, বি থেকে ডি এর দিকেও আসা যাবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। বুঝে গেল? এবারে স্প্যানিং ট্রি কাকে বলে আমি বলছি। একটা গ্রাফ আছে, এটা একটা গ্রাফ তো, আচ্ছা বলো, দিস ইজ এ গ্রাফ রাইট? ইয়েস। আমি এখানেও আরেকটা দিয়ে দেব। ওকে, এবার বলো, দিস ইজ এ গ্রাফ, ইজ ইট এ ট্রি? নো। নো। তাহলে সাবসেট অফ দিস গ্রাফ will be called as a spanning tree if number of edges will be number of vertices minus 1. Spanning tree is a subtree of a graph where number of edges equals to number of vertices minus 1. বুঝতে পেরেছো? এখানে যেমন কটা ভার্টেক্স আছে? চারটে ভার্টেক্স আছে। কটা এজ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এজ আছে। পাঁচটা এজ আছে। তাহলে দিস ইজ নট আ স্প্যানিং ট্রি। তো স্প্যানিং ট্রি হতে গেলে কি করতে হবে? এর চারটে ভার্টেক্স আছে, সব ভার্টেক্স গুলোকে তো আমাকে নিতেই হবে। আমাকে অল ভার্টেক্স আই হ্যাভ টু সিলেক্ট। নাও আই হ্যাভ টু সিলেক্ট ফিউ অফ দ্য এজেস। যেমন আমি ধরে না এই এজ গুলোকে নিলাম, এই তিনটে এজ কে নিলাম। চারটে ভার্টেক্স আছে মানে আই ক্যান সিলেক্ট ম্যাক্সিমাম অফ 3 এজেস, সো দ্যাট ভার্টেক্স মাইনাস 1 ইকুয়ালস টু এজ। তাহলে তিনটে আমাকে এজ যদি সিলেক্ট করি, নাও দিস উইল বি আ স্প্যানিং ট্রি। আন্ডারস্টুড? নাও another spanning tree can be this one. This would be a spanning tree, right? এরকম করে অনেকগুলো স্প্যানিং ট্রি বানানো যাবে। কটা স্প্যানিং ট্রি বানানো যাবে কেউ বলতে পারবে আমাকে? চারটে। কটা বানানো যাবে? চারটে, যা খুশি। 5C4, 5C3, রাইট? পাঁচটা এজ আছে, তার মধ্যে যে কোনো তিনটে এজ কে সিলেক্ট করতে হবে। তাহলে কত হবে? 5C3, ইয়েস অর নো? সবার মনে পড়ছে পারমুটেশন কম্বিনেশন? আমাকে তিনটে এজ সিলেক্ট করতে হবে বিকজ চারটে আমার ভার্টেক্স আছে। তাহলে ম্যাক্সিমাম কটা এজ সিলেক্ট করতে পারবো? তিনটে এজ। এখানে কটা এজ আছে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। তো পাঁচটা এজ থেকে তিনটে এজ কত রকম ভাবে সিলেক্ট করতে পারবো? 5C3 টাইপে, ইয়েস অর নো? ইয়েস। বাট এটাতে সবসময় চারটা ভার্টেক্স কি কনসিডার হবে? হ্যাঁ, চারটা ভার্টেক্স কি কনসিডার হবে? করতেই হবে। দ্যাট ইজ দ্য স্প্যানিং ট্রি। তুমি যদি সাব ট্রি কাকে বলা হয়? একটা গ্রাফের যদি সাব গ্রাফ বলা হয়, তুমি একটা ভার্টেক্স কে উড়িয়ে দিলে তাহলে সেটা সাব গ্রাফ থাকলো, নট এজ দ্য সেপারেট গ্রাফ হয়ে গেল। ওকে, যদি সাব গ্রাফ বানাতে হয় তাহলে ভার্টেক্স যতগুলো আছে ওখানে ততগুলো ভার্টেক্স থাকবে, কিন্তু এজ গুলো তুমি কম চুজ করবে। এখানে যেমন পাঁচটা এজ আছে, তুমি কম এজ চুজ করবে। ওকে, বা বেশি এজ চুজ করতে তো পারো না, কম এজ চুজ করবে, তবে সেটা ওই গ্রাফটা সাব গ্রাফ বলা হয়। সব তো এখন আমি ডিফাইন করতে পারছি না, তাহলে আমাকে ম্যাথমেটিক্সে যেতে হবে। ওকে, তার জন্য একটু গ্যাপ থাকছে, বাট এইটুকু মাথায় রাখবে। ওকে, সাব গ্রাফ মানে ভার্টেক্স গুলো সব সেম থাকতে হবে, ইভেন স্প্যানিং ট্রিও। যদি বলি যে এই গ্রাফটা স্প্যানিং ট্রি, এটা মানে কি এর যত ভার্টেক্স আছে ততগুলো আমাকে চুজ করতেই হবে এখানে। আন্ডারস্টুড? ভার্টেক্স উইল বি অলওয়েজ সেম, বাট the edges would be vertex minus 1, number of vertex minus 1. এবার দেখো, number of vertex minus 1 যদি তুমি চুজ করো তাহলে দেখো কখনোই তোমার সাইকেল হবে। বাট এরপরে এই গ্রাফটাতে এরপরে যে কোনো একটা এজ চুজ করো, দেখো একটা সাইকেল চলে আসবে। ভেবে দেখো আমাকে কোন এজটা চুজ করবো বলো? আর দুটো এজই বাকি রইলো, এই এজটা বা এই এজটা। দুটোর মধ্যে যে কোনো একটা এজ চুজ করলে আমার সাইকেল হয়ে যাবে, রাইট? ইয়েস অর নো?
ইয়েস রাইট হ্যাঁ রাইট, তার জন্য এই রুলটা যে এজ ইকুয়ালস টু অলওয়েজ ভার্টেক্স মাইনাস ওয়ান, বিকজ এজ ইকুয়ালস টু ভার্টেক্স যদি হয়ে যায় তাহলে একটা সাইকেল তৈরি হয়ে যাবে। আমার ধরে না তিনটে এজ আছে, তিনটে ভার্টেক্স আছে, আমি এই তিনটে ভার্টেক্স কে দিয়ে তিনটে এজ কখনো বানাতে পারবো? যদি তিনটে এজ বানাই তাহলে কিন্তু সাইকেল হয়ে যাবে, রাইট? তিনটে এজ বানালে সাইকেল হবে কিনা? হ্যাঁ তো আমি ম্যাক্সিমাম দুটো এজ বানাতে পারি, তাহলে সাইকেল। তো ট্রিতে যদি ভার্টেক্স ভিটা থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ উড বি ভি মাইনাস ওয়ান। এটা মনে রাখবে, গেটে কোনো একটা কোশ্চেন ঘুরিয়ে কিন্তু দিতে পারে, আমি বলে দিচ্ছি। মেবি নেক্সট আমাদের এক্সামে এটা নিয়ে একটা কোশ্চেন দেবে। ওকে, নাও বুঝতে পারলে যে হোয়াট ইজ স্প্যানিং ট্রি? কেউ ডেফিনেশন বলতে পারবে আমাকে একবার বলো, ট্রাই করো কেউ। A subset of a graph is called a spanning tree when number of edges equal to number of vertex minus one. Understood? Number of edges will be number of vertex minus one. বাট এখানে তুমি সাবসেট বললে, এটা বলবে সাব ট্রি অফ এ গ্রাফ। কেন? কেন আমি তোমাকে বলছি, দেখো একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, ধরো আমি চারটে ভার্টেক্সই চুজ করলাম। চারটে ভার্টেক্স মানে আমাকে তিনটে এজ চুজ করতে হবে। তো ধরো না আমি এই তিনটে এজ কে চুজ করলাম, এটা কি স্প্যানিং ট্রি হলো? না কেন হলো না? বিকজ ইট ফর্মস আ সাইকেল, রাইট? সো এই গ্রাফটার স্প্যানিং ট্রি বানাতে গেলে তোমাকে একটা ট্রি বানাতে হবে। দ্যাট শুড অলওয়েজ ফলো আ রুল অফ এ ট্রি। তো তুমি কখনোই এই এজটা চুজই করতে পারবে না যখন ওই উপরে দুটো এজ চুজ করে নিচ্ছ। তো তোমাকে ইদার এই এজটা চুজ করতে হবে অর এই এজটা চুজ করতে হবে। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? Yes. ওকে, সো তাহলে স্প্যানিং ট্রি এর কি ডেফিনেশন হবে? স্প্যানিং ট্রি ইজ আ সাব ট্রি অফ এ গ্রাফ, okay, sub tree of a graph where number of edges will be exactly equals to one less than the number of vertex. Okay, number of edges would be one less than the number of vertex. Clear? Clear? ইয়েস এইবারে এই পার্টিকুলার জিনিসটা নিয়ে তাহলে তুমি একটা জিনিস বলো, এটা যদি আমার একটা গ্রাফ হয়, এটা যদি আমার একটা গ্রাফ হয়, তার কতগুলো ট্রি হবে, কতগুলো স্প্যানিং ট্রি হবে? 5C3 নাম্বার অফ। তার মধ্যে কোন স্প্যানিং ট্রিটা আমি চুজ করব? মানে কি, এই প্রবলেমটার 5C3 নাম্বার অফ সলিউশনস আছে, তার মধ্যে কোন সলিউশনসটা আমার অপটিমাল সলিউশনস হবে? এটা আমরা গ্রিডি প্রবলেম দিয়ে সলভ করতে পারি। ইয়েস অর নো? ইয়েস এখানে একটা টাইপের গ্রাফ আমি বলতে ভুলে গেলাম, সেই টাইপের গ্রাফটা এবার বলি। সেই টাইপের গ্রাফটা হচ্ছে কল্ড ওয়েটেড গ্রাফ। এই যে গ্রাফটা বানালাম, রাইট? যদি এই গ্রাফটাতে বলি যে এ থেকে বি যেতে গেলে আমাকে 20 টাকা লাগে বাস ভাড়া, এ থেকে ডি যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বড়, 30 টাকা লাগে। জাস্ট আ মিনিট, হ্যাঁ, জাস্ট আ মিনিট। ক্লাসে আছি, আমি পরে করছি। বলো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? সরি, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমি যেটা বলছিলাম যে হোয়াট ইজ কল্ড ওয়েটেড গ্রাফ। ওকে, ধরো না এ থেকে বি যাচ্ছ, এ থেকে বি তে যাওয়ার জন্য কস্ট হচ্ছে 20 রুপিস, বি থেকে ডি যাওয়ার জন্য কস্ট হচ্ছে ধরে নাও 15 রুপিস, এ থেকে ডি যাওয়ার জন্য কস্ট হচ্ছে 30 রুপিস, আর সি থেকে ডি যাওয়ার জন্য কস্ট হচ্ছে ধরে নাও 11 রুপিস। ওকে, এইবারে ধরে নাও তুমি একটা এই টাইপের গ্রাফটাকে বলা হয় ডাইরেক্টেড গ্রাফ। ওকে, এইবার ধরে নাও এটা তো ডাইরেক্টেড গ্রাফ, এর ভিতরে সাইকেল আছে, ধরে নাও এটাও আছে, এটা হচ্ছে 30 এখানে 30 রুপিস। তো দেখো এটাতে তো সাইকেল আছে, এটা গ্রাফ। তো আমাকে এমন একটা ট্রি বানাতে হবে যাতে আমার কস্টটা সব থেকে কম। তাহলে আমি কোন কোন এজ গুলো চুজ করব?
আমি সি থেকে ডি এর এই এজটা চুজ করব, এই এজটা চুজ করব, এই এজটা চুজ করব, আর চুজ করতে হবে না। তাহলে আমার কস্ট কত হলো 20, এদিকে আমার 15, এদিকে আমার 11। তাহলেই আমি দেখো সবগুলো এ থেকে বি তেও যেতে পারবো, ডি তেও যেতে পারবো, সি তেও যেতে পারবো, সবগুলো যেতে পারবো, রাইট? সো দিস কাইন্ড অফ, এইটা হচ্ছে আমার অপটিমাল গ্রাফ, অপটিমাল স্প্যানিং ট্রি বা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। এইটা আমাকে ফাইন্ড করতে হবে ফ্রম এ গ্রাফ। এইটা গ্রিডি মেথডে আমরা ফাইন্ড করব। বিকজ দেখো এইটা বাদ দিয়ে তো আরো সলিউশনসও হবে। এইটা ধরে নিলাম, এটা নিলাম, আর এটা নিলাম, এই তিনটে এজ নিলাম। এই তিনটে এজ যদি নিই তাহলে এটা হবে 20, এটা হবে 13, আর এটা হবে 11। যোগ করে দেখো এর কস্টটা এর থেকে বেশি, এর থেকে বেশি হয়ে যাবে কস্টটা, রাইট? তো তাহলে নিশ্চয়ই উপরেরটা অপটিমাল, নিচেরটা অপটিমাল নয়, ঠিক না ভুল? উপরেরটা অপটিমাল, নিচেরটা অপটিমাল নয়। তো তাহলে আমাকে একটা অপটিমাম কস্ট বের করতে হবে। এটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম না, অপটিমাল স্প্যানিং ট্রি। মিনিমাল কস্ট স্প্যানিং ট্রি, মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। কোন স্প্যানিং ট্রিটার কস্ট হবে মিনিমাম, সেটা বার করার জন্য দুটো অ্যালগরিদম আছে, ওয়ান ইজ ক্রুস্কালস অ্যালগরিদম, ওয়ান ইজ প্রিমস অ্যালগরিদম। ওটাতে যাচ্ছি এখনই করো। ওকে, সো প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারলে যে একটা আমার গ্রাফ আছে যেটাতে ডাইরেক্টেড গ্রাফ, মানে প্রত্যেকটা এজের একটা করে ওয়েট আছে, এগুলোকে বলা হয় ওয়েট, সরি ওয়েটেড গ্রাফ, নট ডাইরেক্টেড, সরি ওয়েটেড গ্রাফ। সো প্রত্যেকটা এজের একটা করে ওয়েট আছে। নাও ডিপেন্ডিং অন দ্য ওয়েট ইউ অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য মিনিমাম ওয়েট, মিনিমাম কস্ট। কেন? ধরে নাও এক্সাম্পল, ধরে নাও তুমি হচ্ছে অ্যামাজন কোম্পানির ডেলিভারি বয়। তোমাকে এ এর ঘরে একটা পার্সেল দিতে হবে, বি এর ঘরে দিতে হবে, সি এর ঘরে দিতে হবে, ডি এর ঘরে দিতে হবে। তাহলে তুমি কার ঘর থেকে কার ঘরে যাবে, কোন রাস্তাটা চুজ করবে? আগে এ কে দিয়ে তারপরে ডি কে দিতে যাবে, তাহলে কিন্তু তোমার 30 টাকার পেট্রোল পুড়বে। এরপরে বি কে গেলে 20 টাকার পুড়বে। কোন পাথটা তুমি যদি ফলো করো তাহলে তোমার সব থেকে কম টাকাতে হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। তোমাকে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাকে বলে দেবে না তুমি ক্রুস্কালস অ্যালগরিদম লিখো বা প্রিমস অ্যালগরিদম লিখো, বলবে না। তোমাকে কি বলবে? তোমাকে এইটাই খাতাতে এমন ভাবে বাগিয়ে গুছিয়ে কোয়েশ্চেন্সটা লিখে দেবে যাতে ওটাই মিন করে যে তোমাকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি খুঁজতে হবে। এটা যদি থাকে, এটাকে অনেক সময় বলা হয় ট্রাভেলিং সেলসম্যানস প্রবলেম। There is two type of traveling salesman's problem. একটা গ্রিডি দিয়ে সলভ হয়, একটা গ্রিডি দিয়ে নয় ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ হয়, ব্যাক ট্র্যাকিং দিয়ে সলভ হয়। সেইটা আমরা পরে যাব। এখন যেটা গ্রিডি দিয়ে সলভ হয় সেটা দেখো। এটাও বলা হয় ট্রাভেলিং সেলসম্যানস প্রবলেম। মানে এই যদি সেলসম্যান হয় যে প্রত্যেকটা বাড়িতে একবার করে ঘুরবে, সো হোয়াট উড বি হিজ মিনিমাম পাথ, বা কত খরচ হবে তার, কস্টটা মিনিমাম হবে কিভাবে। সো মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি খুঁজতে হবে। সবাই প্রবলেম স্টেটমেন্টটা বুঝেছো? হ্যাঁ, না বুঝলে আবার হ্যাঁ স্যার। বুঝেছো? সো এবারে দেখো, এবারে আমি একটা বড় সড়ো আচ্ছা, এই কোশ্চেনটা আজকে আমার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, লাস্টে মনে করো আমি বলবো, আজ আমার একটা ইন্টারভিউ ছিল, মানে ফানি আর কি, ফানি না, বাচ্চাদের মধ্যে কোশ্চেন করেছিল। কি নাম? প্রিন্স অ্যালগরিদম। Let's take this step. তোমরা ভাবছিলে ইজিলি তো ওটা করে দেওয়া যাবে, বাট অত ইজিও হবে না। কেন হবে না? যখন গ্রাফটা অনেক বড় হবে না, কোনটাকে নিতে যাবে, কি করবে, সেটা নিয়ে প্রবলেম। একটা সেই নেটওয়ার্কিং এর প্রবলেমস গুলো করতাম। বলো, কোনো মাথায় কি আইডিয়া আসছে প্রিমস কি ভাবতে পারে? তাহলে তোমাদেরকে প্রিমস বলে ডাকবো। কিভাবে সলভ করা যেতে পারে এই প্রবলেমটা? তো সব প্রত্যেকটা এজের ওয়েট দেওয়া আছে, ইয়েস আর নো? ইয়েস। ঠিক আছে, তো তাহলে আমাকে প্রত্যেকটা এজকে নিতে হবে। মনে রাখবে কোনো এজকে তুমি ইগনোর মারতে পারো না। তো তাহলে কোন কোন এজ গুলো আমরা নেব?
এটা আমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে। বলো কিভাবে করবে, কোনো আইডিয়া আছে? না থাকলে বলো, আমি বলে দেবো। ভাবো তোমরা, হ্যাঁ? কলাকৃতি করবে। ভাবছো? ভাবছো? স্যার ভাবছি। স্যার হুম, স্যার একটাকে স্টার্টিং ধরে যদি যটা পসিবল পাথ আছে সেগুলোর সামনের মিনিমামটা নেই। কাকে স্টার্টিং ধরবে বলো? জিরো। জিরোকে, জিরোকে স্টার্টিং ধরবে। এবার জিরোকে স্টার্টিং ধরে দেখছি জিরো থেকে দুটো দিকে যাচ্ছে, 4 আর 8, একটা নিলাম, তাহলে 4 নেবো নিশ্চয়ই, এটা নিলাম, রাইট? দেন বলো, দেন কি করবো? আমি প্রথমে 4, 8, 7, 9 নিলাম, তারপরে 4, 11, 4, 8ও নেবো? অ্যাকচুয়ালি না কিভাবে 4 চেঞ্জ করে আমি একের বলবো। পরে যে 8টা আছে ওটা বলছি। 4 আমি একটু ট্রাই করবো। একের পরে 8, হ্যাঁ বলো, স্যার বলো বলো। বলছিলাম ধরুন মানে একটা ম্যাট্রিক্স এর মতো বানালাম, তো ওইখানে টোটাল মানে ভার্টেক্স গুলো আছে 0, 1, 2, 3, 4 থেকে 8, 7 অব্দি আছে। তো উপরের রোটাকে যদি 0 থেকে 7 করলাম, আর মানে ভার্টিক্যালটাকেও 0 থেকে 7 করলাম। এবার দ্যাটস কল ডাইনামিক প্রোগ্রামিং, বলো না, ভয় পেয়ে যাবো। ওটা ডাইনামিক প্রোগ্রামিং, ওটা তো আসবো আমরা। মানে তুমি এরকম বলছো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 5, 6, 7, এটা হচ্ছে রো, আর হ্যাঁ কলাম এবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, রাইট? হ্যাঁ হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, ওটা ডাইনামিক প্রোগ্রামিং এ সলভ হবে। প্রত্যেকবার এই 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 এটা ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? এই ম্যাট্রিক্সটা দিয়ে স্যার প্রত্যেকবার মানে করতে হবে। ধরুন এবার 0 থেকে 0 মানে 0 যদি ফিক্সড ধরলাম, তাহলে 0 থেকে স্যার 4 আর 8 আছে, তাহলে আমাদের কম ওয়েটেজটা হচ্ছে 4। তাহলে আমি 4 কেই সিলেক্ট করব, 8 কে সিলেক্ট করব না। এবার দিলে আমার 0 আর 1 কানেক্ট করলাম। এবার তারপর নেক্সট স্টেপে যাব। এই 1 এর সাথে একটা আছে 11 আর 8, তাহলে আমার লোয়েস্ট হচ্ছে 8। তাহলে আমি 1 and 2 কানেক্ট করব। তবে 2 এর পর আমার তিনটে কানেকশন আছে, 2, 2, 4, 7। তাহলে আমার কম ওয়েটেজ হচ্ছে 2। তাহলে আমি 2 আর 8 কানেক্ট করব। এরপর 8 এর সাথে 6 আর 7 আছে, তার মধ্যে কম ওয়েটেজ আছে 6, তাহলে 8 আর 6 কানেক্ট করব। এরপর 6 এর সাথে আছে 1 and 2, আর 1 তাহলে 8, 6 আর 7 কানেক্ট করব। আবার 7 এ ঘুরে এলাম, তো 7 এর সাথে 8 আর 11 আছে, তো কম ওয়েটেজ হচ্ছে 0। তো 7 আর 0 কানেক্ট করব। 7 আর 0, হ্যাঁ 7 আর 0 কানেক্ট করলে সাইকেল হয়ে যাবে, হ্যাঁ সাইকেল, রাইট? ইয়েস ইয়েস। 7 আর 0 কানেক্ট করলে সাইকেল হয়ে যাবে, করবো না, রাইট? করবো না। ইয়েস তাহলে আবার 6 ফিরে যাব, 6 থেকে 8 করেছি, ওকে? এবারে 6 থেকে আর কোন কোন কানেকশন ছিল? 6 থেকে 1 ছিল, এদিকে 2 ছিল, সো 2 এ যাব, রাইট? 2 এ যাওয়ার পরে 2 এর থেকে 4 আছে, 14 আছে, ডেফিনেটলি 4 এ যাব, সাইকেল হয়ে যাবে যদি আমি 4 এ যাই। তো 4 যাব না, 14 তে যদি যাই সাইকেল হয়ে যাবে। আর এদিকে 10 আছে, 10 এ আমি যাব, 10 গেলাম, 10 এর পর এদিকে অপশন আছে 9, 9 গেলাম, আমার স্প্যানিং ট্রি তৈরি হয়ে গেল।
দেখো কতগুলো কতগুলো ভার্টেক্স আছে আমার 0 থেকে 8 অবধি, মানে 9টা ভার্টেক্স আছে, রাইট? 8 অবধি ভার্টেক্স আছে, 3 3 6 7 8 9, 9টা ভার্টেক্স আছে। 9টা ভার্টেক্স আছে, তাহলে 8টা এজ সিলেক্ট করেছি কিনা দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। নাও ইট ইজ আ স্প্যানিং ট্রি। আন্ডারস্টুড? তো তোমরা যেটা বলেছিলে সেটাই ঠিক, শুধু একটা চেঞ্জেস করতে হবে এখানে। তোমরা যে 0 থেকে স্টার্ট করেছিল, ভার্টেক্স দিয়ে কখনো স্টার্ট হয় না। হতে পারে যে 0 দুটোকেই একটা করে সিলেক্ট করবো কি করবো না, আই ডোন্ট নো। তো সবসময় তোমরা স্টার্ট করবে এই দিয়ে, দেখাচ্ছি স্টার্ট করবে মিনিমাম এজটা দিয়ে। মিনিমাম এজ কত? 7 থেকে 6, রাইট? 1 হচ্ছে মিনিমাম এজ। সো ফার্স্ট ইউ উইল চুজ দিস মিনিমাম এজ। আন্ডারস্টুড? এবার দেখো 6 থেকে 7, তাহলে এবার 6 আর 7 এদিকে দিয়ে কোথায় কোথায় যেতে পারবো? 7 থেকে কোথায় আছে? 11 আছে, 7 আছে, এটা 6 আছে, এটা 2 আছে, তাহলে নিশ্চয়ই সব থেকে কম হচ্ছে 2, তাহলে 6 থেকে 5 যাচ্ছে। আন্ডারস্টুড? এবার ধরো 5, 5 থেকে কে কে আছে? 5 এর পরে, মানে সবসময় আমাকে কানেক্টেড রাখতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো 7 6 5, এই তিনটার সাথে কে, মানে এটা এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। এবার সব থেকে ছোট কে বলো, যারা 6 7 আর 5 এর সাথে লেগে আছে? 4, এটা 4, এটা 6, এটা 7, এটা 11, এটা 8, তাহলে নিশ্চয়ই সব থেকে কম হচ্ছে 4, সো আই উইল চুজ 4। আন্ডারস্টুড? সো 4 ইজ অলসো গেট চোজেন। নাও বলো এবারে সব থেকে ছোট কে? 2 to 8, 2 to 8, এটা সব থেকে ছোট, এটা চুজ করে নিলাম। এটা চুজ করে নেওয়ার পরে এবারে দেখো 8 এর পরে কে? 8 to 7 কখনোই করতে পারবে না, সাইকেল হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে এই পার্টিকুলারটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে আমি আগেই বাদ দিয়ে দিলাম। এইবারে কে কে ফাঁকা আছে? 2 থেকে 8 আছে, এদিকে 7 আছে, এদিকে 6 আছে। 6 যদি আমি এটাকে জয়েন করি তাহলে সাইকেল হয়ে যাবে। সো দিস উইল অলসো বি নট পসিবল, রাইট? তাহলে কে আছে নেক্সট বলো? এখানে 14 আছে, তার থেকে ছোট 11 আছে, তার থেকে এদিকে 7 আছে, সব থেকে ছোট দেখো আমার মনে হচ্ছে 7, রাইট? না অন্য কিছু আছে? না না 7, অন্য কিছু নেই, তো 7 ইজ অলসো চোজেন। তো তাহলে এবার দেখো 3 থেকে আমি 9 10 আর 14 কাকে নেব? 9 কে নেব নিশ্চয়ই, 10 14 কে নেব না। সো 9 ইজ অলসো চোজেন। সো 14 কে ডিলিট করে দেবো, 10 কে ডিলিট করে দেবো। এবার দেখো এদিকে 1 8, দেখো 1 সিলেক্ট হয়নি, 1 এদিকে 8 টা সব থেকে ছোট আছে, এদিকে 11 আছে, এদিকে 4 আছে, আর এটা 7 থেকে 8 আছে। সো সব থেকে ছোট হচ্ছে 7 থেকে 8। দেখো এখন কিন্তু আমি 1 আর 4 কে কানেক্ট করতে পারবো না। Why I will not able to connect 1 and 4? Because এটা একটা তাহলে ডিসকানেক্টেড গ্রাফ তৈরি হবে। প্রিন্স বলছে কখনো ডিসকানেক্টেড গ্রাফ বানাতে পারবে না, সবসময় তোমাকে কানেক্টেডই বানাতে হবে। মানে এখনো অবধি দেখো এরা এই পার্টিকুলার লোকগুলো কানেক্টেড হয়েছে, তো যা বানাবো এদের সাথে কানেক্ট করতে হবে নতুন একটা। তো এদের সাথে নতুন একটা কিভাবে কানেক্ট করবো? 2 থেকে 8 নিতে পারি, 1 থেকে 4 নিতে পারবো না, 7 থেকে 8 নিতে পারি, তাহলে এটাও 8 এটাও 8, যে কোনো একটা আমি চুজ করতে পারি। তো যদি আমি এটা চুজ করি এটাও চলবে, এটা চুজ করে নিলে এবারে সব থেকে ছোট হচ্ছে 1 2 0, দেখো সব হয়ে গেল। বা এই পার্টিকুলার গ্রাফটা চুজ করতে পারি, এটা করে এটা। আন্ডারস্টুড? সো বোথ উইল বি মিনিমাম কস্ট অ্যানিমেটরি। বোঝা গেল না? জানো? আচ্ছা, যদি ওখানে ধরো 1 আর 2 যেখানে কানেকশন আছে ওখানে যদি 6 লেখা থাকতো তাহলে নিশ্চয়ই উপরেরটা কানেক্ট করতাম। 1 আর 2 যদি, হ্যাঁ এটা যদি 6 থাকতো আর এটা ধরে নাও অলরেডি 8 আছে, তাহলে নিশ্চয়ই দুজনের থেকে ছোট 6, তো 6 কানেক্টেড হতো, তারপরে এটা 4 কানেক্টেড হতো, তখন 8টা বাদই পড়ে যেত। যেহেতু এটাও 8 এটাও 8, তাহলে তোমার কাছে অপশন আছে যে কোনো একটা চুজ করতে পারো, যেটাতেই চুজ করো সেমই হবে। সো এখানে তুমি একটা জিনিস ভাবো, অপটিমাল সলিউশন, আমি বলছি যে অপটিমালি সলিউশন হবে, আবার এখানে বলছি ইউ হ্যাভ টু ডিফারেন্ট গ্রাফস অ্যাজ অ্যান্সার, তাহলে তো আমিই ঠিকঠাক নেই। বাট ব্যাপারটা এরকম না, আমি যখন বলছি অপটিমাল হবে, দেখো এটার ক্ষেত্রেও যা কস্ট হবে, আবার যদি আমি এই গ্রাফটা চুজ করি তারও কস্ট সেম হবে। কস্টটা অপটিমাল নাকি গ্রাফটা, দেয়ার ক্যান বি আ ডিফারেন্ট সলিউশন, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস বোথ দ্য কেসেস কস্ট উড বি অপটিমাল। বুঝতে পেরেছো? না পারলেও হবে, ডোন্ট ওয়ারি। সো প্রিন্স অ্যালগরিদম বুঝতে পারোনি
কেউ তো বলো, আমি আবার একবার বলবো। আর বা কনফিউজড হয়েছে বল। ফার্স্ট আমি কোনটা চুজ করব? সবাই আমার সাথে সাথে বলবে। ফার্স্ট আমি কোনটা চুজ করব? 6 to 7, এটা 6 মিনিমাম to নেই। 7। এবার আমার কাছে দেখো 6 to 7 হয়েছে। এবারে আমি 7 থেকে অন্য কাউকে মানে কানেক্ট করতে পারি, বা 6 থেকে অন্য কাউকে কানেক্ট করতে পারি। তাহলে 7 থেকে যখন আমি কানেক্ট করতে যাব তখন আমার কাছে কি অপশন? 11, 7, and দেখো 7 থেকে 8 কে কানেক্ট করতে পারি, সেটা 7 আছে। এবার 6 থেকে 8 কে কানেক্ট করতে গেলে আমার কস্ট হচ্ছে 6, 6 থেকে 5 কে কানেক্ট করতে গেলে আমার কস্ট হচ্ছে 2, আর 6 থেকে আর কোনো কানেকশনের অপশন আছে? হ্যাঁ, এই 7 থেকে 0 কে কানেক্ট করতে গেলে কস্ট হচ্ছে আমার 8। আর কিছু আছে? সব থেকে ছোট কস্ট কি? 2 6 2 থেকে 5, হ্যাঁ। 6 থেকে 5, তাহলে আমার নেক্সট কমন হবে 6 থেকে 5 করে নিলাম। তাহলে এই পার্টিকুলার রেঞ্জটা ডান, এই পার্টিকুলার রেঞ্জটা ডান, রাইট? এবার বল, সো তাহলে 2টাকে আমার কেটে গেল। এবার বলো তার বদলে কে জুড়লো? 5 থেকে 2 অবধি এটা 4, এটা জুড়লো। 5 থেকে এটা 14 জুড়লো। 5 থেকে এটা 10 জুড়লো। সো 14 জুড়লো, 10 জুড়লো। এদের সব থেকে ছোট এবার কে বলো? সব থেকে ছোট কে? 4। 6 থেকে, ও 4, 4 মানে 5 থেকে 2। ইয়েস আর নো? হুম। ইয়েস আর নো? 5 থেকে 2, সো 5 থেকে 2 অবধি যেতে হবে। এবার এবার বলো 2 থেকে কার কাছে আছে? এদিকে 8 যেতে পারবে, এদিকে 7 যেতে পারবে, এদিকে 2 যেতে পারবে। নিশ্চয়ই এই 2টা হবে সব থেকে টেম্পটিং। হুম। 8 থেকে 2, তাহলে এবার নেক্সট আসবে 8 থেকে 2। এই কোডটা আমি কেন লিখছি? ঠিক আছে, 8 থেকে 2 হলো। এবার এটা বলো, এই নিশ্চয়ই এই 8 থেকে 6টা জুড়তে পারবো না, এটা মেক আ সাইকেল। এটা যদি আমি জুড়ে দিই এটা সাইকেল তৈরি হয়ে যাবে, তো এটা জুড়তে পারবো না। আমি 8 থেকে 7 এটাকেও জুড়তে পারবো না, বিকজ ইট উইল অলসো বি সাইকেল। তাহলে এই দুটোকে আমি ফালতু ফালতু হাঁটিয়ে দিই, এরকম নিই। ঠিক আছে, এবার তাহলে কি হবে? 2 থেকে 1 হলে 8, সো এই 2টাও গেল। এবার সব থেকে ছোট দেখো 6, 6 কোথায় আছে? 6 কোথায় আছে? 6 নেই, 6 উড়িয়ে দিতে হয়েছে আমাকে, রাইট? তো 6টাও আমার উড়ে গেছে। সব থেকে ছোট হচ্ছে 7, 7টাকেও না, 7 7 হচ্ছে এবার সব 6 থেকে টা ছোট, তাহলে কোথায় 2 ছিল? থেকে 3 এখানে ছিল। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওকে, সো তাহলে এবার দেখো 2 থেকে 3 এটা জুড়লে দেখো 7 হচ্ছে। আই থিঙ্ক এটাই সব থেকে ছোট, রাইট? হুম। তাহলে এটা এবার সব থেকে ছোট জুড়লাম। তাহলে কি এনেবেলড হলো? 9 আর 14। 14 ডেফিনেটলি আমরা করবো না, সো 9 একটা এনেবেল হলো। তার আগে 8 আছে, 2 থেকে 1 8 আছে, রাইট? সো উই উইল চুজ 2 থেকে 1 8, এটা। সো 8টাকে আমরা এনেবল করে দিলাম, তাহলে আমার পড়ে থাকে 9। তাহলে 3 থেকে 4 9টা সিলেক্ট করলাম, এটা আমার এনেবল হয়ে গেল। দেন এবারে কে পড়ে থাকে? 1 থেকে 0 4। ও আচ্ছা, এই 9টা হওয়ার আগে কিন্তু এইটা আগে হবে, ওকে? এটা আগে হবে, বিকজ এর 4 ওয়েট আর এর 9 ওয়েট, সো এটা আগে হবে। 1 থেকে 0 এটা 4 করলাম, তারপর এটা 9, সো দিস উইল বি মাই গ্রাফ। বুঝতে পেরেছো? পেরেছো কি পারো? হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। এবার আমি যদি না পেরেছো তাহলে আবার অন্য জিনিস করবো। না, অ্যানিমেশন দেখো। গুড জব। ঠিক আছে।
যাই স্টার্ট করি। তো বলো ফার্স্টে কে সিলেক্টেড হবে? দেখো 0 থেকে যদি আমি স্টার্ট করি, ওকে, তো এখানে 12 হচ্ছে আর 8, কে সব থেকে ছোট? 8 8, স্যার তাহলে আমরা নিচে তো 8 পুরোটার উঠবে, মধ্যে যেটা ছোট সব থেকে সেটা দেখবো না। আর এটাও এখানে সেটাই হচ্ছে। দেখো তোমরা যদি ভালো করে দেখো ওটাই সব থেকে ছোট। হ্যাঁ, ঠিক আছে, তো এটা স্টার্ট করলাম। সো 1টা সিলেক্ট হলো, রাইট? এবার দেখো তাহলে কে কে আবার এনেবল? আরে ভাই তাড়াতাড়ি ছুটছ না, বোঝাতে দে। দেখো এই যখন 0 থেকে 8 নিয়ে নিলাম, কে কে এনেবল? 0 থেকে 12 এনেবল হলো, 1 থেকে 13 হলো, 9 হলো, 25 হলো। বলো 12, 13, 25, 9 তার মধ্যে সব থেকে ছোট কে? 9। তো দেখো নেক্সট স্টেপে 9টাকে এনেবল করলো, রাইট? এবারে তারপরে স্টেপে তাহলে আবার কে কে এনেবল হলো? আবার 20, 19 এরা এনেবল হলো। তা বলো 12, 13, 25, 20, 19 কে সব থেকে ছোট? 12। সো ওইদিকে থেকে 12 সিলেক্ট করো, রাইট? নাও নেক্সট কে কে এনেবল হলো আবার নতুন? 21, 14, 25, 13, 20, 19 কে সব থেকে ছোট? 13 দিলে তো সাইকেল হয়ে যাবে, ও আচ্ছা, হ্যাঁ 40, রাইট? সো দেখো এই কিন্তু 13 দেবে, দেখতে পেয়েছো? দিল, দেন দেখো বলছে সাইকেল হয়ে গেল, ডিলিট করে দিল, বুঝেছো? এবার বলো কে কে আছে? 21, 14, 25, 20, 19 14টা, 14 তাহলে 2 থেকে 3 সিলেক্ট হবে, হলো। তাহলে এবার কে কে এনেবলড হলো? সবাই এনেবল হয়ে গেল, 6, 8, 7, 9 সবাই এনেবল হয়ে গেল। সব থেকে ছোট কে? 8। তাহলে দেখো 8 সিলেক্টেড হলো, রাইট? 8 সিলেক্টেড হওয়ার পরে আবার কে কে এনেবল হলো? এই এজ দুটো এনেবল হলো। এই এজ দুটো এনেবল হওয়ার পরে এবারে এবারে কোনটা সব থেকে ছোট? 11। 11 মানে 5 থেকে 7 অব্দি একটা এলো, 5 থেকে 7 আসার পরে কে কে এনেবল হলো? এই দুটো এজও এনেবল হয়ে গেল, 9। এবার সব থেকে ছোট কে? 9। দেখো 9টা যখনই সিলেক্ট করবে আমার গ্রাফটা কমপ্লিট না, এখনো 6 বাকি আছে, রাইট? সো এবার দেখো এবারে কে কে এনেবল হলো? 11ও। এবার দেখো সব থেকে ছোট কে? 11। যদি আমি 11 করি তাহলে দেখো কাজ হয়ে যাবে। 11 কাজ হলো, এখন অব্দি সাইকেল হয়েছে? না, হয়নি। সো দ্যাটস ইট। এবারে এবারে যে কোনো এজ কেও সিলেক্ট করতে যাক, সাইকেল হয়ে যাবে, সাইকেল হয়ে যাবে। সো ডিলিট। নেক্সট সাইকেল হয়ে যাবে, ডিলিট। সাইকেল হয়ে যাবে, ডিলিট। সাইকেল হয়ে যাবে, ডিলিট। সাইকেল হয়ে যাচ্ছে, ডিলিট। সাইকেল হয়ে যাচ্ছে, ডিলিট। সাইকেল হয়ে যাচ্ছে, ডিলিট। নাও দিস ইজ ইয়োর মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, ইয়েস অর নো? ইয়েস। বোঝা গেল? এবার অ্যালগরিদমটা আরো ভালো হবে। হ্যাঁ আরো কোনো ডাউট আছে? নো ওকে, নাও প্রিন্স হয়ে গেছে। আজকে ক্রুসকাল করব নাকি প্রিন্সই থাকবে? টেল মি। এটা কোড লিখতে হবে কিন্তু তোমাদেরকে, ওকে? ওকে কোডটা লিখে নিয়ে আসতে হবে যাতে আমার মিনিমাম কস্ট স্প্যানিং ট্রিটা খুঁজে পাই। মানে আমি কস্টটা জানতে চাইবো, হোয়াট উড বি দ্য মিনিমাম কস্ট। ওকে, এখানে কস্ট কত হবে? 9 প্লাস 8 প্লাস 12 প্লাস 14 প্লাস 8 প্লাস 11 প্লাস 9 প্লাস 11, রাইট? হিসাব করে দেখো এখানে কতগুলো এজ আছে। এখানেও 9টা এজ আছে, এই 9টা ভার্টেক্স আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এজ কতগুলো হবে? 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়েছে। অ্যাকচুয়ালি তুমি যদি ভালোভাবে দেখো তাহলে দেখবে যে যদি সত্যি করে কোনো ডেলিভারি বয় হয় তার কিন্তু এই পাথটা ফলো করাই সব থেকে শ্রেয়। সবাই সবার সাথে কানেক্টেড এন্ড দে আর অ্যাকচুয়ালি ফলোইং দ্য লোয়েস্ট পাথ। ওকে, গুগল ম্যাপও এভাবেই কাজ করে, বাট ইন আ ব্রডার পার্সপেক্টিভ। কোনো কোয়েশ্চেনস আছে অন প্রিমস অ্যালগরিদম?
গুগল ম্যাপও এভাবেই কাজ করে, যখন তোমার একটা সোর্স থেকে ডেস্টিনেশন তুমি দাও, এবার ও টাইম ক্যালকুলেট করে বলে না এই রুটটা সব থেকে ইজি হবে, এই রুটটা নয়। তো ও ওই রুট গুলোর কস্ট গুলো দেখে যে এই পার্টিকুলার জায়গাটা ট্রাফিক আছে, এই ট্রাফিকটার কস্ট হবে এত, এটা কস্ট এত, এটার এই করে এইসব ক্যালকুলেশন করে তোমাকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রিটা দেয়। বিকজ যদি একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন বলো, ওটা অতটা ভালো বুঝতে পারবে না। গুগলে একটা ফিচার্স আছে অ্যাড স্টপ বলে, মানে ধরো না আমি কলকাতায় 5টা কলেজকে ঘুরতে চাই, বিশ্ব বাংলা গেট থেকে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট কলেজকে ঘুরতে চাই, আমি দিলাম স্টপ দিয়ে দিলাম সবগুলো যে এই জায়গাগুলো যেতে চাই। তো সেটা ম্যাপের যে কোনো জায়গায় হতে পারে যেদিকে খুশি। ওকে, নাও সেই জায়গাতে ও মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ইউজ করে, যে কোনটাকে আগে যাবে কোনটাকে পরে যাবে কিভাবে যাবে সেই রুটটাও বলে। ওকে, বাট এই ট্রিটা ইনপুট নেবো কি করে? ও ওই কোড করার জন্য হ্যাঁ, I'll tell you. I'll give one coding example, সেটা থেকে আমরা বলবো। যাই হোক, প্রিন্স হওয়ার পর, এই ক্রুসকালস হওয়ার পরে তোমরা করবে। তো ধরো না আমি দুর্গাপুরে আমার যেখানে বাড়ি সেখান থেকে আমি সিটি সেন্টার গেলাম, তো আমাকে ডেস্টিনেশন দিয়ে দেবে, ডাইরেকশনস দেবে, এখানে আমি অ্যাড স্টপ করতে পারি your location। উবেরেও তো দিলে? করা যায় অ্যাড স্টপ মাঝখানে কাউকে যদি ওঠাতে হয়। হ্যাঁ ডেফিনেটলি। এখানে ধরো না আমি মুচিপাড়া হয়ে যাব, ওকে, তো ও আগে এইদিকে দুটো তিনটে দিল, আবার আমি যা খুশি স্টপ অ্যাড করছি, নাও ABS কলেজ, এটা হলো না জায়গা, নাও আরো 4টা জিনিস অ্যাড করলাম। এরকম করে অনেকগুলো তুমি অ্যাড করতে থাকলে দেন ইফ ইউ জাস্ট সি দ্যাট যে কার পরে কি ডেস্টিনেশনে যাব, আমার মনে হয় না ল্যাপটপে এই অপশনটা দেবে, মোবাইলে দেয় যে তুমি অ্যারেঞ্জ করে দাও আমায় যে কার পরে আমি কাকে ভিজিট করব। এটা তো আমি পরে মানে ডাইরেক্টলি বলে দিচ্ছি দিস ইজ মাই স্টপ এ, এখানে আমি অর্ডারটা চেঞ্জ করতে পারবো। মিনস আই এম সেইং যে আমি বাড়ি থেকে আগে মুচিপাড়ায় যাবো, তারপরে সিটি সেন্টার যাবো, তারপরে এটা যাবো, বাট ওটা কিন্তু গুগলকে চুজ করার অপশন দেওয়া যায় মোবাইল থেকে। তো সেটাতে ও কিন্তু মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বলে ওই যে প্রসেসটা সেটা দিয়ে করবে। ওকে ওকে, আচ্ছা ক্রুসকালসটা এমনি জাস্ট বলে রাখি, তাহলেই হয়ে যাবে, আর 10 মিনিটে হয়ে যাবে, উইদিন 10 it will be done. So ক্রুসকালস অ্যালগরিদমে এই সেম জিনিসটাই ভেরি ইজি। ওয়াও, এই গ্রাফটা হেভি দেখতে। সো ক্রুসকালস কি করবে জানো, ও কানেক্টেড ডিসকানেক্টেড এর ধার ধরে, ও বলবে সব থেকে কম সাইজের কোন ইয়েটা আছে, এটাই। সো ক্রুসকালস অ্যালগরিদম, ক্রুসকালস বলবে এই যে আমার পাওয়ারই ভাই, ক্রুসকালস বলবে এই যে আমার পুরো ম্যাপটা আছে, এই ম্যাপটার ভিতরে সব থেকে ছোট এজ কে আছে, মানে সব থেকে কম কস্ট কে আছে বলো? 8 আছে, আবার এখানে একটা 8 আছে, সো যে কোনো একটা 8ও চুজ করবে, যে কোনো একটা 8 চুজ করলো, সো 1 আর 0 আর 1 কানেক্ট করে দিল, রাইট? এবার নেক্সট ও খুঁজবে সব থেকে ছোট কে আছে বলো, নেক্সট আরেকটা 8, সো 3 to 5 ও কানেক্ট করে দিল, কানেক্ট করলো। এবার নেক্সট ছোট কে আছে 9, ও চেক করবে যে 9টাকে অ্যাড করলে কি আমার সামহাও সাইকেল হয়ে যাচ্ছে, হচ্ছে না, সো 9 কেও অ্যাড করে দিল। এবার নেক্সট কে আছে সব থেকে ছোট 9, 7 to 8 কেও কানেক্ট করলো, সাইকেল হচ্ছে না, ওকে। নাও ছোট কে আছে 11, যে কোনো একটা 11 কেও সিলেক্ট করবে, করলো, সাইকেল হচ্ছে না, দ্যাটস ওকে। নেক্সট আরেকটা 11 কে সিলেক্ট করলো, সাইকেল হচ্ছে না, এবারে নেক্সট 12,
12 আছে, দেখো ওই ফার্স্ট 12টাকে সিলেক্ট করলো, সাইকেল হচ্ছে না, দ্যাটস ওকে। সেকেন্ড 12টাকে যখন সিলেক্ট করবে সাইকেল হয়ে গেল। দেখো 3 to 6 যখন সিলেক্ট করলো একটা সাইকেল তৈরি হলো কিনা, হ্যাঁ 3 5 7 8 6 3 সাইকেল হলো, তখন ও কিন্তু এই 12টাকে বাদ দিয়ে দেবে। সিমিলারলি এবার 3 আর 7 এর মাঝে যে 12টা আছে ওটাকে সিলেক্ট করবে, ওখানে সাইকেল হচ্ছে, ওটাকেও বাদ দিয়ে দেবে। দেন 12 হলো 13, তাহলে 1 আর 2 কে কানেক্ট করার ট্রাই করবে, বলবে সাইকেল হচ্ছে, বাদ দিয়ে দেবে। দেন এখানে সাইকেল হচ্ছে 14, হ্যাঁ। এখানে সাইকেল হচ্ছে, কোথায় হচ্ছে? ওই তো না হচ্ছে না ও মাঝে হচ্ছে না না। হচ্ছে না, তাহলে ইট উইল রিমেইন সেম, ইট উইল রিমেইন সেম। নাও নেক্সট হচ্ছে 16, 3 আর 8 এর মাঝে 16টাকে, ওটা সাইকেল হয়ে যাচ্ছে, ওকে বাদ দিয়ে দেবে। তো এটা সাইকেল হচ্ছে না হচ্ছে না, না হচ্ছে 3 5 0 1 4 5 3 8 2, হ্যাঁ হ্যাঁ তো 19টাকে বাদ দিয়ে দেবে। সিমিলারলি এবার 20টাকেও বাদ দিয়ে দেবে। সিমিলারলি 21 21কেও বাদ দিয়ে দেবে। সিমিলারলি 25 25কেও বাদ দিয়ে দেবে। নাও that is the minimum cost spanning tree. Understood? This is Kruskal algorithm. এটা ডিসকানেক্টেড ওই গ্রাফটা হওয়ার চান্স নেই। হ্যাঁ, এটা ডিসকানেক্টেড গ্রাফ হলো। তোমরা যদি ভালোভাবে দেখো, স্টার্টিং থেকে যদি আরেকবার দেখো, ইন দিস পয়েন্ট, in this point it's a disconnected graph না, এখানে তো it's a disconnected graph, but in case of Prim's algorithm ও কখনো disconnected graph করবে না। তো disconnected graph এটা তোমার মনে হচ্ছে আচ্ছা এটা খুবই ইজি, বাট অ্যাকচুয়ালি যখন ইমপ্লিমেন্ট করতে যাবে this should be more tough, because তুমি গ্রাফ যখন ইমপ্লিমেন্ট করবে তোমাকে তো কি নিতে হয়, গ্রাফ যখন ইমপ্লিমেন্ট করো তখন একটা লিংক লিস্ট নিতে হয়। লিঙ্ক তো তুমি এখানে যখনই করছো তখনই তো তুমি এটার লিংক হারিয়ে ফেলবে না, বিকজ একটার পর অ্যাড করতে থাকলে দ্যাটস নট আ প্রবলেম, বাট এখানে এটা প্রবলেম হয়। সো দিস ইজ নট লজিক্যাল, বিকজ ওয়াই ইট ইজ নট লজিক্যাল। ধরে নাও তুমি একটা ট্রাভেলিং সেলসম্যান, তুমি 1 থেকে 2-তে গেলে, এই দুটোকে ডেলিভার করলে, তবে বললো ডাইরেক্টলি তুমি 3 থেকে 5 যাও। আরে ভাই আমি 0-তে আছি, 3-এ যাবো কি করে? তুমি ওই পাথটা ফলো করছো। হ্যাঁ, হ্যালো, yes, so theoretically it is not worth it, okay, anyway, but একবার যখন স্প্যানিং ট্রিটা তৈরি হয়ে যায় তারপরে কোনো প্রবলেম থাকে না, বিকজ যখন স্প্যানিং ট্রি তৈরি হয়ে যায় তখন এটা আনডাইরেক্টেড গ্রাফ থাকে না, ইটস এ ডাইরেক্টেড গ্রাফ হয়ে যায়। I mean, sorry, it's not a disconnected graph, it become connected graph, okay, so তখন আর প্রবলেম থাকে না। বাট প্রিমস অ্যালগরিদম তাহলে দেখে মনে হবে যে প্রিমস অ্যালগরিদম বেটার ক্রুস্কালস অ্যালগরিদমের থেকে, বাট অ্যাকচুয়ালি প্রিমস অ্যালগরিদম করতে পারে না ফর এ নট, মানে ডিসকানেক্টেড গ্রাফের ক্ষেত্রে প্রিমস অ্যালগরিদম কাজ করবে না। ডিসকানেক্টেড গ্রাফেও তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম আসতে পারে, পারে নাকি? আমি ধরে নাও এরকম একটা গ্রাফ আছে, লেটস সাপোজ এরকম একটা গ্রাফ আছে, ধরে নাও এরকম একটা গ্রাফ আছে, গ্রাফটা দেখতে এইরকম। So this is one graph and this is another graph. এটাও তো একটা গ্রাফ, ডিসকানেক্টেড হলো, এটা তো গ্রাফ। আমি যদি বলি এর একটা স্প্যানিং ট্রি বানাও, তাহলে দুটো স্প্যানিং ট্রি হবে, রাইট? এটার জন্য একটা স্প্যানিং ট্রি হবে দিস ওয়ান, আর এটার জন্য একটা স্প্যানিং ট্রি হবে দিস ওয়ান। সো ইট উইল ক্রিয়েট টু স্প্যানিং ট্রিজ, ওকে, বাট এইটা প্রিমস অ্যালগরিদম করতে পারবে, প্রিমস অ্যালগরিদম এই ব্যাপারটা বানাতে পারবে না, হোয়ারএস ক্রুস্কালস অ্যালগরিদম ক্যান মেক ইট। সো যদি তোমার গ্রাফটা ইটসেলফ ডিসকানেক্টেড থাকে, তারপর বলে যে এর মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বানাও, তখন তোমাকে ক্রুস্কালস অ্যালগরিদমই ইউজ করতে হবে, নাকি প্রিমস করতে পারবে। বাট যদি গ্রাফটা ইটসেলফ কানেক্টেড থাকে, দেন বলে যে এর মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি করো, তাহলে তোমার প্রিমস অ্যালগরিদমে তুমি করতে পারবে। বুঝতে পেরেছো? বিকজ গ্রাফটা কানেক্টেড। যদি একটা কানেক্টেড গ্রাফ হয়, তার কখনো ডিসকানেক্টেড স্প্যানিং ট্রি হয় না, তার স্প্যানিং ট্রিটাও কানেক্টেডই হবে, তার স্প্যানিং ট্রিটা এরকম দেখতে হবে, কানেক্টেডই হবে। সো তখন তুমি প্রিমস অ্যালগরিদম ইজিলি ইউজ করতে পারবে।
Whereas যদি গ্রাফটা itself is disconnected থাকে মানে ইনপুটটাই disconnected থাকে then you can't use Prim's algorithm, you have to use Kruskal's algorithm. Hope this makes sense. Yes, but এই যে